দ্য টেবল ইজ মেড ড্যাশ ওট। প্রথম প্রশ্ন। পেপার ইজ মেড ড্যাশ ওট। দ্বিতীয় প্রশ্ন। গ্লাস ইজ মেড ড্যাশ স্যান্ড। তৃতীয় প্রশ্ন। দ্য বুক ইজ মেড ড্যাশ পেপার। চতুর্থ প্রশ্ন। এই যে কনসেপ্ট থেকে এখন এই প্রশ্নগুলো আসছে, এগুলো কিন্তু বিভিন্ন পরীক্ষায় আসা প্রশ্ন, এবং এই প্রশ্নগুলোতে একদম ম্যাক্সিমাম যেই গুরুত্বপূর্ণ গ্রামারটা ব্যবহার করা হয়েছে সেই গ্রামারটা নিয়ে আজকের আলোচনা। তাই যারা চাকরি প্রত্যাশী এবং অ্যাডমিশন টেস্ট দেওয়ার আছে, এমনি তো শেখার উদ্দেশ্য হলেও এই গুরুত্বপূর্ণ গ্রামারটা মিস করা যাবে না। আচ্ছা, আমরা প্রশ্নটার মধ্যে যদি একটু দেখি, প্রত্যেক প্রশ্নে যে জিনিসটা কমন পাচ্ছি সেটা হচ্ছে এই যে ইজ মেড, 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 মেড। তাহলে পরবর্তী এখানে আমাদের লিখতে হবে। মূলত এই প্রশ্নটা আসছে প্রেপোজিশন থেকে। কোথেকে? প্রেপোজিশন থেকে। তাহলে মেড এটার পরে কোন প্রেপোজিশনটা বসবে সেটাই হচ্ছে আমাদের মূল ব্যাপার। তাই আমরা আগে তাহলে গ্রামারটা একটু দেখে নিই যে মেকের পরে মূলত কোন প্রেপোজিশনটা বসবে। আমরা মেড লিখবো না, এটা মূল ফর্ম যেটা সেটাই আমরা লিখবো, সেটা হচ্ছে মেক। এখানে যে টপিক থেকে আসে সেটা হচ্ছে মেকের পর দুইটা প্রেপোজিশন বসে, একটা হচ্ছে অফ, একটা হচ্ছে ফ্রম। একটা হচ্ছে অফ, এখানে হচ্ছে ফ্রম। তাহলে এখানে একটা দুইটাতে অফ বসতে পারে, আবার ফ্রমও বসতে পারে, কিন্তু কিভাবে বুঝবো? সবচেয়ে চমৎকার একটা গুরুত্বপূর্ণ জিনিস আমরা বুঝে নেব, সেটা হচ্ছে মেক অফ আর মেক ফ্রম। দেখেন, আমরা যখন কোনো একটা কিছু থেকে কোনো একটা কিছু তৈরি করি, একটা থেকে একটা জিনিস তৈরি করি, তো অনেক সময় এরকম হয় যে জিনিস থেকে জিনিসটা তৈরি করলাম, তখন যে জিনিসটা তৈরি হলো ওইটার মধ্যে ওই আগের জিনিসটার অস্তিত্ব আর নাও থাকতে পারে। অথবা আবার এরকম হয় যে ওই জিনিসের মধ্যে যার থেকে তৈরি হয়েছে তার অস্তিত্ব বিদ্যমান আছে। ফর এক্সাম্পল, এই লাল কলম থেকে ধরেন কালো কলমটা তৈরি করা হয়েছে। লাল কলম থেকে কালো কলম, এখন এটা তৈরি হওয়ার পর এই কালো কলমের মধ্যে লাল কলমের অস্তিত্ব থাকতেও পারে, নাও থাকতে পারে। যদি বা এখানে নাই, আপনারা বোঝাচ্ছি আর কি, থাকতে বা নাও থাকতে পারে। এই কনসেপ্ট থেকে জিনিসটা মনে রাখবো আমরা। তাহলে কোন একটা কিছু যখন তৈরি হওয়ার পর ওইটার মধ্যে যার থেকে তৈরি হয়েছে তার অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে, সেক্ষেত্রে হবে অফ। তাহলে আমরা বলবো যে গঠিত বস্তু পূর্বের অস্তিত্বের হলে, গঠিত বস্তু পূর্বের অস্তিত্বের হলে, পূর্বে মানে যেখান থেকে আসছে ওখানে হলে, আর গঠিত বস্তু পূর্বের অস্তিত্বের না হলে, না হলে। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ গ্রামার। এই জিনিসটা এভাবে করে মনে রাখলে একদম ইজিলি পাওয়া যাবে। গঠিত বস্তু পূর্বের অস্তিত্বের হলে অফ, গঠিত বস্তু পূর্বের অস্তিত্বের না হলে তাহলে হবে ফ্রম। এখন এই প্রশ্নগুলো থেকে আমরা দেখার চেষ্টা করবো গ্রামারটা কিভাবে প্রয়োগ করা যায়। দেখি, দ্য টেবল ইজ মেড ড্যাশ ওট। দেখেন, এখানে বলা হচ্ছে মানে টেবিলটা কাঠ থেকে তৈরি করা হয়েছে। তাহলে তৈরি হয়েছে কাঠ থেকে, তৈরি করছে টেবিল, টেবিল যেটা আমরা বলছি। এবার তুমি ভাববে যে এরকম করে যে এই কাঠ থেকে যখন টেবিলটা তৈরি হলো, আপনি ভাবেন তো দেখি টেবিলের ভিতরে কাঠের অস্তিত্বটা এখনো আছে কিনা। যদি এরকম হইতো টেবিলের ভিতরে এখন কাঠের কোনো অস্তিত্বই খুঁজে পাওয়া যাচ্ছে না, এরকম একটা কথা। কিন্তু আমরা যেহেতু এখানে লিখেছি একটা অস্তিত্বটা থাকবে, একটা তো থাকবে না। তাহলে এখন টেবিল তৈরি হওয়ার পর কাঠের অস্তিত্ব এই টেবিলের ভিতর আছে নাকি নেই? অবশ্যই আছে। টেবিলটা কাঠ দিয়ে তৈরি হলেও কাঠের অস্তিত্ব টেবিলের মধ্যে তৈরি হওয়ার পর পাওয়া যাচ্ছে। তাহলে গঠিত বস্তু এই যে পূর্বের অস্তিত্বের হলে, পূর্বের অস্তিত্ব হচ্ছে সেটা ছিল উট, কাঠ অবস্থায়, কিন্তু টেবিল, টেবিল হলেও কাঠামোটা পরিবর্তন হলেও কিন্তু কাঠের অস্তিত্ব পাওয়া যাচ্ছে। পাওয়া গেলে আমরা কাকে ব্যবহার করব? অফকে। তাহলে এখানে লিখবো মেড অফ, দ্য টেবল ইজ মেড অফ উড। এই প্রথমটা যদি আমরা বুঝি তাহলে এরপর বাকি তিনটা এমনিতে উত্তর করতে পারবো। তারপরে আমি একটা কমেন্টের জন্য রেখে যাব, একটা এটার উত্তর আপনারা দিবেন, যারা ভিডিও দেখবেন তারা দিবেন। এবার পরের প্রশ্নে আসি। পেপার ইজ মেড উড। কাগজ কাঠ থেকে তৈরি হয়, হ্যাঁ, গাছ থেকে যেহেতু কাগজ তৈরি হয়। এবার আপনি বলেন কাগজ তৈরি হয়েছে কাঠ থেকে। বলেন তো কাগজ যখন তৈরি হয়ে যায়, কাগজের মধ্যে কাঠের কোনো অস্তিত্বকে আর খুঁজে পাওয়া যায়? সাধারণ একটা মানুষও তো বুঝবে নাকি না? তাহলে কাগজের মধ্যে কাঠের কোনো অস্তিত্ব আমরা কাগজ তৈরি হওয়ার পর আর খুঁজে পাই না। ওই খুঁজে পাই না, তার গঠিত বস্তু পূর্বের অস্তিত্বের যখন হবে না, সেখানে আমরা ব্যবহার করব ফ্রম। তাহলে একটা তো অফ, একটা তো ফ্রম, ঠিক আছে। 3 নম্বর প্রশ্ন দেখি আমরা। গ্লাস ইজ মেড, গ্লাস ইজ মেড, গ্লাস তৈরি হয়, কাঁচ তৈরি হয় স্যান্ড, বালি থেকে। তার মানে কাঁচ বালি থেকে তৈরি হয়। আমরা এখন দেখবো যে তৈরি হয়েছে গ্লাস, হয়েছে কার থেকে? বালি থেকে। এবার দেখি তো গ্লাস তৈরি হওয়ার পর এই গ্লাসের মধ্যে বালির কোনো অস্তিত্ব কি খুঁজে পাওয়া যায়? পাওয়া যাচ্ছে না। তাহলে গঠিত বস্তু পূর্বের অস্তিত্বের যদি না হয় সেক্ষেত্রে বসাবো আমরা ফ্রম।
তাহলে অবভিয়াসলি আমরা এখানে বলতে পারি গ্লাস ইজ মেড ফ্রম স্যান্ড। এই 4 নাম্বারটা আপনাদের জন্য আমি কমেন্ট সেকশনে রাখলাম। যারা এই 3টা বুঝতে পেরেছেন তারা এটার উত্তরটা একটু দিয়ে যাবেন কষ্ট করেও। অনেকে শুধু ভিডিওটা দেখেন, এটা কমেন্ট করেন না। তো এই কাজটা আমি দিলাম, দ্য বুক ইজ মেড পেপার। এটা আপনারা করে দিবেন এবং ভালো লাগলে এটা শেয়ার করতে পারেন। ধন্যবাদ।